নমস্কার বন্ধুরা। ভোটার কার্ডের রিভেরিফিকেশান এবং হেয়ারিং নিয়ে বর্তমানে কিন্তু অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক ভোটারের নাম আবার ব্যাক আসছে এবং বিএলওরা নতুন করে ডকুমেন্ট চাইছেন। আধার কার্ড কি হেয়ারিংয়ের নথি হিসাবে ব্যবহার করা যাবে? কেন নাম ব্যাক আসছে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আজকের ভিডিও। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তো নাম কেন ব্যাক আসছে? এই ভিডিওতে জানানো হয়েছে যে অনেক সময়ে এআই বা পোর্টালের যান্ত্রিক ত্রুটির কারণে সঠিক নাম ইনপুট হয়নি। বিশেষ করে যুক্তাক্ষর বা 2002 সালের পুরনো ভোটারদের নামের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দিচ্ছে। বিএলওরা যখন ম্যাপিং করছে দেখাচ্ছেন তখন রিভেরিফিকেশনের জন্য নামগুলো কিন্তু ফেরত পাঠানো হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, আধার কার্ড কি প্রয়োজনীয় নথি? ভোটার হেয়ারিংয়ের জন্য আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হচ্ছে, তবে মনে রাখবেন 2002 সালের আগে আধার কার্ড ছিল না, তাই ম্যাপিংয়ের ক্ষেত্রে পুরনো নথি বেশি প্রাধান্য পাবে। দ্বিতীয়ত, আপনার কাছে যদি পুরনো ভোটার কার্ড বা এপিক নম্বর থাকে তবে সেটি বিএলওকে অবশ্যই দেখান। মাধ্যমিক অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট যদি বিএলও চায় তবে ঘাবড়াবেন না। আপনার কাছে যা আছে তাই দিয়েই আপনি লিগ্যালি প্রমাণের চেষ্টা করুন। এবার আপনাদের মনে প্রশ্ন আসছে যে আপনারা হেয়ারিংয়ে যাবেন, হেয়ারিংয়ের সময় এবং স্থান আপনারা কি করে পাবেন, সেটা কিভাবে ডিসাইড হবে? তো সাধারণত এখানে জানানো হয়েছে হেয়ারিংয়ের তারিখ 27 বা 29শে ডিসেম্বর থেকে শুরু হতে পারে, তবে এটি প্রতিটি বিধানসভা অনুযায়ী আলাদা হতে পারে। আর স্থান সাধারণত স্থানীয় সরকারি স্কুল বা বিডিও অফিসে প্রথম ধাপের হেয়ারিং হবে। সরাসরি উপস্থিতি, যাদের নাম ম্যাপিং করা নেই বা লিঙ্কের সমস্যা আছে তাদের সরাসরি হেয়ারিংয়ে উপস্থিত থাকতে কিন্তু হবে। পুরনো পাসপোর্ট যাদের ম্যাপিং নেই তাদের ক্ষেত্রে কিন্তু নতুন পাসপোর্টের তুলনায় পুরনো পাসপোর্টের বেশি কার্যকর হতে পারে। মানে আপনাদের যদি পুরনো পাসপোর্ট যদি আপনাদের থেকে থাকে সেটা কিন্তু কার্যকর হবে বেশি যদি নতুন পাসপোর্টের থেকে পুরনো পাসপোর্ট হয়। তো বিএলওরা আপনার নাম কেন ব্যাক আসছে এবং 2002 সালের ভোটার অনুযায়ী আপনার সঠিক নাম কি ছিল তা বিএলওর কাছে কিন্তু আপনি জানতে চাইতে পারেন। তো এই ছিল কিন্তু আজকের আপডেট। তো বন্ধুরা, ঘাবড়ানোর কিছু নেই, সঠিক তথ্য ও পুরনো নথিপত্র সাথে রাখুন। ভোটার কার্ড সংক্রান্ত আরও যদি কোনো আপনাদের যদি আমার কাছে জিজ্ঞাসা থাকে আপনারা কিন্তু জিজ্ঞাসা করতে পারেন। চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমার কিন্তু একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, আমি লিঙ্কও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো, সেখান থেকেও কিন্তু আপনারা কিন্তু দেখে নিতে পারবেন, আরও আপডেটগুলো কিন্তু তাড়াতাড়ি পেতে পারেন। তো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।